নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো 2টো ডিম 1 বাটি সুজি দিয়ে ডিমের পিঠা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন 2টো ডিম নিয়ে নিয়েছি, 1 বাটি সুজি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা পেস্ট, নুন, হলুদ, জিরে, ধনের গুঁড়ো। এই উপকরণগুলি লাগবে ডিমের পিঠা বানানোর জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই দেখুন ডিমটাকে এবার ফাটিয়ে নেব। ফাটানোর পর একটু কিছুক্ষণ ধরে এটাকে ফেটে নিতে হবে যতক্ষণ না ফেনা উঠছে। তো এই দেখুন এরকমভাবে কিন্তু বানিয়ে নেবেন। বাচ্চা থেকে বড় এটি সবারই খুব পছন্দের খাবার, এটি খুবই হেলদি খাবার। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বাচ্চারাও খুব খেতে ভালোবাসে। তো এই দেখুন আমি 2টো ডিমকে এভাবে ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পর এটাকে ভালোভাবে কিন্তু ফেটতে হবে যতক্ষণ না ফেনা উঠছে। তো এই দেখুন একটু বারবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালোভাবে ফেটে নেবেন। এই পিঠেগুলো যেমন বানাতেও খুব একটা সময় লাগে না, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তাই অবশ্যই একবার বাড়িতে বানাবেন। তো এই দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে, দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন হলুদ দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে। যত ফেটাবেন পিঠেটা কিন্তু তত ভালো হবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এই দেখুন ভালো করে দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। যত ভালোভাবে ফেটাবেন তত কিন্তু পিঠেগুলো টেস্টি হবে। তো এই দেখুন বারবার নেড়ে চেড়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে অল্প অল্প করে সুজি দেব। পুরো সুজিটা কিন্তু একবারে দেবেন না, তাহলে কতটা সুজি লাগছে বোঝা যাবে না, পিঠেগুলো কিন্তু ভেতর থেকে খুব শক্ত হবে, খেতে ভালো লাগবে না। তো অল্প অল্প সুজি দিয়ে বারবারে এটাকে মেশাবেন। তো এই দেখুন অল্প সুজি দিয়েছিল, আবারও অল্প সুজি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালোভাবে কিন্তু মেশাতে হবে, অল্প অল্প করে কিন্তু সুজি দেবেন। তো এই দেখুন আবারও ভালোভাবে কিন্তু ফেটে নিয়েছি এটাকে। আবারও যে সুজিটা ছিল সেটা এর মধ্যে এরপর দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব, কিছুক্ষণ ধরে এটাকে ভালোভাবে ফেটে নেব। তো এই দেখুন দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে এটাকে ফেটে নিয়েছি নাড়াচাড়া করে। তো এরপর মশলাটা দিয়ে দিতে হবে এর মধ্যে। তো দেখুন এখানে জিরে, ধনে, হলুদ আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটার সঙ্গে দেওয়ার পর আবারও ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন নাড়াচাড়া করে কিন্তু আমি পুরো মাখনটা রেডি করে নিয়েছি। তো এরপর কুচনো পেঁয়াজ, রসুন, আদা এটার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালোভাবে মেখে আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো এই দেখুন কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা বাটা সব কিন্তু এর মধ্যে দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন এরকম করে মেখে নেবেন আপনারা, মিশ্রণটা কিন্তু এরকম হবে। মেখে নেওয়ার পর এটাকে আমি এখন আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব, নাহলে কিন্তু সুজির পিঠেটা খেতে ভালো লাগবে না। তো আধ ঘন্টা হয়ে গেছে, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেল গরম হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলোকে ভেজে নেব। এই দেখুন পিঠেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই একবার বাড়িতে বানাবেন আপনারা। এই দেখুন দেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে হালকা হালকা আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন ধীরে ধীরে নাড়াচাড়া করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন আপনারাও। তো এই দেখুন পিঠেগুলো প্রায় রেডি হয়ে এসছে। তো আমি এগুলোকে এরপর তুলে নেব। দেখুন লাল লাল কী সুন্দর ভাজা হয়েছে। তো এরকমভাবে বানিয়ে নেবেন আপনারা। আরও কটা পিঠে আমি তেলের মধ্যে দিয়ে অল্প অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নেব। এই দেখুন দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। একটু সময় নিয়ে করবেন, পিঠেগুলো খেতে দুর্দান্ত হবে।
তো এই দেখুন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে দেবো এর মধ্যে। এভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। তো এই দেখুন আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।